আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আসি আক্তার মম হ্যান্ডিক্রাফটস এন্ড ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে তৈরি করে দেখাবো আপনাদের পুঁতির মালা বা ব্রেসলাইট। এখানে সিম্পলি একটি কাজ দেখাবো। আমি প্রথম ভিডিওতে এই দেখুন শিক্ষণীয় ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই সুতাকে রাবার সুতার এটাকে বলা হয়। এই দেখুন এটা দিয়ে আজকে আমি আপনাদের একদম সহজ উপায়ে মালা এবং ব্রেসলাইট তৈরি করে দেখাবো। এই দেখুন আমার এইসব ব্রেসলাইট বা মালা তৈরি করতে যা যা লাগছে, এখানে আমার 10 নম্বরের পালপুতি নিয়েছি কিছু, এখানে আমি 12 নম্বরের পালপুতি নিয়েছি কয়েকটা, আর এখানে 8 নম্বরের পালপুতি নিয়েছি। আমি এই তিনটি সাইজের পুঁতি দিয়ে কাজটি করব। একদম সিম্পল, এখানে খুবই কম পরিমাণে পুঁতি লাগছে, তাই আমি আপনাদের বলতেছি না। এখানে আমার 1.5 হাত পরিমাণের সুতা নিয়েছি। আমি দুইটি বাজে নিয়েছি সুতাটাকে, যাতে আমার কাজটি মজবুত হয়। এই দেখুন প্রথমে আমি সবচেয়ে বড় পুঁতিটা ভরে নিতেছি। এখানে আপনারা সুই দিয়ে কাজ চাইলে করতে পারেন বা আনা সুইয়ে করতে পারেন। আমি সুই ব্যবহার করতেছি না, সুই ছাড়াই কাজটি করছি। এই দেখুন তারপর আমি এখানে 10 নম্বরের পুঁতিটাকে ব্যবহার করছি। আমি দুই সাইডে 2টি 10 নম্বর পুঁতি ব্যবহার করে নেব। সুতাটাকে কাটতে হবে। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, তাই গরমে হয়তো হাত ঘেমে যাচ্ছে, কাজটি করতে একটু অসুবিধা হচ্ছে আমাদের, তারপরও আপনাদের জন্য করতে হচ্ছে। গরমের কারণে, লোডশেডিংয়ের কারণে আমরা প্রতিদিন ভিডিও ছাড়তে পারছি না, তাই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই দেখুন আমি আবারও আরেকটি বড় সাইজের পুঁতি ভরে নিতেছি। আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন তৈরি করতে পারেন। আমি আমার ইচ্ছা মতো ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই দেখেন দুই সাইডে আবারও 2টি বড় সাইজের পুঁতি ভরে নেব আমি। এই দেখুন আমি এখানে 5টি পুঁতি ভরে নিয়েছি, 3টি বড় সাইজের, 2টি ছোট সাইজের পুঁতি। এখন আমি এগুলা কিছু পুঁতি দিয়ে দেব। আমি 4 থেকে 5টি পুঁতি ভরে নেব। বন্ধুরা বাইরে প্রচণ্ড শব্দ হচ্ছে, এর জন্য আমার ভিডিওতে যদি কোনো শব্দ হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই দেখুন আমি দুই সাইডে 4টি করে পুঁতি ভরে নিতেছি। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই দেখুন আমি ভরে নিয়েছি। এখন আমি এই দেখুন ছোটো সাইজের 8 নম্বরের পুঁতিগুলো ভরে নেব দুই সাইডে। এই দেখুন বন্ধুরা এখন আমরা ছোটো সাইজের পুঁতি ভরে নেব। এখানে চাইলে আপনারা বড় সাইজের পুঁতি দিয়েও করতে পারেন বা ছোটো সাইজের পুঁতি দিয়েও করতে পারেন। বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন, এগুলো আপনাদের উপর নির্ভর করছে। কিন্তু আমি যারা এখন একদম নতুন, সিম্পলি আপনারা কিছুই পারেন না, তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এই জিনিসগুলা। এই দেখুন বন্ধুরা আমি দুই সাইডে 20টি করে ছোটো পালপুতি, 8 নম্বরের পালপুতি ভরে নিয়েছি। তারপরে একটি 14 নম্বরের পুঁতি দুই সাইডে 2টি পুঁতি ভরে নিয়েছি। এখন আরও কিছু পালপুতি ছোটো সাইজের ভরে নেব। এই দেখুন এগুলো আরও কিছু ভরে নেব, 5 থেকে 6টি করে ভরে নিতেছি।
আপনারা চাইলে আরও লম্বা করে তৈরি করতে পারেন বা আরও ছোটো করে তৈরিও করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। বিভিন্ন কালার, বিভিন্ন সাইজ। শুধু আমি এই যে রাবারটা দিয়ে কী করে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিতেছি। আমি সাদা দিয়ে করছি, আপনারা যে সাদা দিয়ে করতে হবে তা না, আপনারা লাল দিয়ে করতে পারেন, হলুদ দিয়ে করতে পারেন, বেগুনি দিয়ে করতে পারেন, বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের পুঁতি দিয়ে আপনারা করতে পারেন। এখানে আমি 6টি পুঁতি বরে নিয়েছি। এই দেখুন, এই সাইডেও আমি 6টি পুঁতি বরে নেব। এটা আর দেখাচ্ছি না, আমি স্কিপ করে দিতেছি। এই দেখুন বন্ধুরা, আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে। আমি ঠিক যেভাবে করেছি এভাবেও করতে পারেন, আপনারা বিভিন্ন ডিজাইনও করতে পারেন। আমার কাজটি শেষ হয়ে গেছে, তাই এখানে আমি সুতাগুলোকে গিট দিয়ে দেব। ভালো করে 2 থেকে 3টি গিট দিয়ে দেবেন আপনারা, যাতে ছুটে না যায়, কারণ এগুলো রাবার জাতীয়, ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু ভালো করে গিট দেবেন। আপনারা চাইলে সুতাগুলোকে কেটে নিতে পারেন, আবার জ্বালিয়েও নিতে পারেন মেসলাইটের সাহায্যে। আমি কিছুটা কেটে নিচ্ছি, বাকিগুলো আমি রেখে দেব। এই দেখুন, এখন এভাবে করে হাফ পিস করে নিলে সুতাগুলো ভেতরে ঢুকে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার মালাটি কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।